টানা বর্ষণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বেড়িবাঁধে ধস দেখা দিয়েছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলার অন্তত 40টি পয়েন্টে প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এদিকে টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীরক্ষা বাঁধের 100 মিটার অংশে আকস্মিক ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে নদীরক্ষা বাঁধ, ভুয়াপুর তারাকান্দি সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও গতকাল থেকে বন্ধ রয়েছে যান চলাচল। বাঁধ ধসের আরও খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আহসান রাজীব এবং টাঙ্গাইল থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। শুরুতে চলে যাচ্ছি সাতক্ষীরায় রাজীবের কাছে। রাজীব, বাঁধের কি অবস্থা দেখছেন আর কি বলছে উপকূলের মানুষজন? উপকূলীয় যে বাঁধগুলো রয়েছে এর ভিতরে কিন্তু সাতক্ষীরায় প্রায় ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখানে মোট ৪০টি পয়েন্ট রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ আগে থেকেই। এর মধ্যে ১৫টি পয়েন্ট অধিক ঝুঁকিপূর্ণ। তার মধ্যে ২০ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বেড়িবাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের বেশ কিছু এলাকা রয়েছে। এছাড়া আশাশুনির প্রতাপনগর, শ্রীউলা এবং আশাশুনির সদর ইউনিয়নের বেশ কিছু এলাকা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি আশাশুনি সদর ইউনিয়নের মরিচচাপ নদীর তীরের যে এলাকাটি, সেই এলাকাটিতে। এটি এই 15টি পয়েন্টের একটি পয়েন্ট এবং এই পয়েন্টে এসে আমরা যেটি দেখেছি এখানে প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নদীর পাড় যেটি সেটি কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং এখানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কয়েকটি স্থানে বালির বস্তা দিয়ে সেটি রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন ইতিমধ্যে বেশ কিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং অনেক ঘরবাড়ি কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেগুলো যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে। একই সাথে উপকূল রক্ষা যে বেড়িবাঁধ রয়েছে সেটি কিন্তু ভেঙে এই বিস্তীর্ণ এলাকা প্লাবনের তারা শঙ্কা করছেন। আমি ঠিক যে স্থানটিতে এখন দাঁড়িয়ে রয়েছে এটি আশাশুনি সদরের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের উপরে। এই এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে এবং বৃষ্টির পানিতে কিন্তু আমরা দেখেছি এটি অনবরত কিন্তু ভাঙনের মুখে রয়েছে এবং এই এলাকাটি এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের কার্যক্রম কিন্তু শুরু হয়নি। যদিও পাশের একটি এলাকাতে কিন্তু আমরা দেখেছি সেখানে বেড়িবাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালির বস্তা ফেলে বাঁধটি রক্ষার চেষ্টা করা হচ্ছে। এছাড়া এখানে কিছুদিন আগে এই নদীর কিছু অংশ খনন করা হয়, সেই খননকৃত মাটিও কিন্তু স্তূপ করে রাখা হয়েছে নদীর পাড়েই, যেটি কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে সেই মাটিটি আবারও নদীতে এসে পড়ছে, যার ফলে যে খননটি করা হয়েছিল সেটি যেমন একদিকে বদ্ধ হয়ে যেতে পারে, আবারও মাটিটি কিন্তু নদীতে পড়ছে। একই সাথে নদী তীরবর্তী যে মানুষ যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, যে কোনো সময় জোয়ারের পানির চাপ যদি বাড়ে, একই সাথে এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতির তারা আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে বেড়িবাঁধ পরিস্থিতির সবশেষ তথ্য। বাঁধ ধসের আরও খবর জানতে এবার চলে যাব টাঙ্গাইল কাউসারের কাছে। কাউসার, বাঁধের ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। এই শাখারিয়া প্রান্তে যমুনা নদীর তীরে কিন্তু এই যে জিও ব্যাগ ফেলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। তারা বলছেন যে রাতে তারা সংবাদটি পেয়ে রাতে গাছ ফেলে এবং সকাল থেকে তারা কিন্তু জিও ব্যাগ ফেলছে। তারা বলছেন যে এখানে এই ভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য 30 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর এদিকে এই যে যমুনা নদীর যে বাঁধ রয়েছে ভুয়াপুর থেকে তারাকান্দি সড়ক, এটি কয়েক বছর আগে এই সড়কটি উন্নয়ন করা হয়েছে। তবে সড়কের বিভিন্ন এলাকা আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নমানের কাজের কারণে আরও বিভিন্ন এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। সেই বিষয়ে টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা বলছেন যে গতকাল সকাল থেকে এখানে ধসে যায়, পরবর্তীতে স্থানীয় যারা ছিল তারা স্বেচ্ছাশ্রমে তারা গাছ ফেলে বা অন্যান্য মাধ্যমে তারা এই ধস ঠেকানোর চেষ্টা করেছে। আর এছাড়া তারা বলছেন যে শুকনো মৌসুমে এই যমুনা নদীতে বেকু দিয়ে মাটি কাটা, এছাড়াও এই যমুনা নদীতে বছর বছর এখানে অবৈধভাবে অপরিকল্পিতভাবে ড্রেজিং করা হয়, সেই ড্রেজিংয়ের কারণে এই ধসে গিয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। আর এদিকে স্থানীয় সংসদ সদস্য বলছেন যাতে এই ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়া যায় সেজন্য তিনি দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আর স্থানীয়রা বলছেন যে রাতে বৃষ্টি হয়েছে, তবে রাত থেকে সকাল দুপুর পর্যন্ত এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয় না। তারা ধারণা করছেন যে যদি ভারী বর্ষণ হয় তাহলে এই সড়কের বিভিন্ন এলাকায় যে সমস্ত এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানেও ধসে যাওয়ার আশঙ্কা করছেন। আর এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে তাদের নজরদারি রয়েছে পুরো এই ভুয়াপুর তারাকান্দি সড়ক যে যমুনার বাঁধটি রয়েছে সেই বাঁধটি তারা নজরদারি করছেন যাতে ভেঙে বা ধসে কোনো গ্রাম প্লাবিত না হয়, সেই জন্য তারা তৎপর রয়েছে। আর স্থানীয়রা বলছেন যে এখানে যদি
তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া হতো তাহলে একদিকে যেমন গোপালপুর উপজেলা ভূঁইয়াপুর এবং কালিহাতী ঘাটাল এবং টাঙ্গাইল সদরেও পানির লাখ লাখ মানুষ প্লাবিত হতো বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও তারা বলছেন যে এই বাঁধটি ধসে গিয়ে এই স্থানীয় যে ফসলি জমি রয়েছে সেগুলোও নষ্ট হওয়ার আশঙ্কা করতেছিল, সেই জন্য তারা বলছেন যে এইটি টেকসই করার জন্য। আর আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ধসে গিয়েছে সেখানে ব্লক ছিল এখনও, যে কারণে ধসে গিয়েছে। এর ধসে যাওয়ার অন্যতম কারণ হিসেবেই কিন্তু তারা এই একটি কথাই বলছেন যে অপরিকল্পিত বা অবৈধ ড্রেজিং করা হচ্ছে। আর এছাড়াও ভুয়াপুরের গোবিন্দাসী থেকে যমুনা সেতু পর্যন্ত অন্তত 40টির অধিক যে অবৈধ বালু ঘাট রয়েছে, সে কারণে কিন্তু বিভিন্ন এলাকায় আমরা দেখেছি বাড়ি ঘর ভেঙে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইলের গোপালপুর থেকে সর্বশেষ তথ্য। বাদ ধসের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।